আজকে আমি চলে আসলাম নতুন একটি রেসিপি ভিডিও নিয়ে। তো এই রেসিপিটি কিন্তু কখনো দেখানো হয়নি। এখানে আমি বুটের ডাল ভিজিয়ে নিয়েছি প্রায় ১ পাও পরিমাণ বুটের ডাল ভিজিয়ে একদম সুন্দর করে দেখেন অনেকটা ফুলে উঠছে। তো এখানে মাংস নিয়ে এনেছি আমি 1/2 কেজি এবং আলু নিয়ে এনেছি মাঝারি সাইজের 3টা। তো এখানে আমি রান্নায় চলে আসলাম। এগুলো কেটে পরিষ্কার করে ধুয়ে পরিষ্কার করে নিছি। তো এখন রান্না বসায় দিলাম। পেঁয়াজ কুচি দিয়ে নিলাম, সরিষার তেল দিয়ে নিলাম। তো পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এখানে কাঁচামরিচ কুচি দিয়ে নিলাম। আমি পেঁয়াজ এখানে মাঝারি সাইজের 3টা পেঁয়াজ দিয়ে নিয়েছি আর কাঁচামরিচ দিয়ে নিয়েছি একটু বড় সাইজের 3টা ছোটো ছোটো ফালি করে দিয়ে নিলাম। তো এখানে একটু সামান্য পানি দিয়ে নিলাম, হলুদের গুঁড়া দিয়ে নিলাম 1 চামচ পরিমাণ, আদা রসুন পেস্ট দিয়ে নিলাম 2 চামচ পরিমাণ। তো আমি নেড়েচেড়েটাকে কষিয়ে নিব। সুন্দরভাবে কষিয়ে নিতে হবে এই রান্নাটা করার জন্য। তো যারাই আমার ভিডিওটি দেখা শুরু করছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ ও অনেক অনেক ভালোবাসা। তো যারা এখনও আমার ভিডিওতে লাইক দেননি প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। এখানে আমি 2টা তেজপাতা ছোটো ছোটো করে কেটে দিলাম আর 4টা এলাচ দিয়ে নিলাম, 4টা দারচিনি, 3টা লবঙ্গ দিয়ে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে সুন্দরভাবে নেড়েচেড়ে কষিয়ে আমি এখানে মাংসগুলো এবং আলুগুলো দিয়ে একটু কষিয়ে নিব। এটা কিন্তু আমি সুন্দরভাবে মশলাটা কষিয়ে নিয়েছি, কিন্তু সেটা আর দেখানো হয়নি, ভিডিও বড় হয়ে যাবে বলে। তো আমি কষিয়ে সুন্দরভাবে মাংসটা এবং আলুটাও কষিয়ে নিব। আমি একটু ঢাকনা দিয়ে কষিয়ে নিব। খুব সুন্দরভাবে নেড়েচেড়ে একদম মিশিয়ে নিতে হবে সব মশলা। ঢাকনা দিয়ে 5 মিনিট অপেক্ষা করব। 5 মিনিট পরে ফিরে এসে দেখেন এই অবস্থা। এখন আমি এটাকে আবার নেড়েচেড়ে কষিয়ে তারপর ডালগুলো দিয়ে নিব। এই ডালটা কিন্তু খুব সুন্দরভাবে এই মাংস আলু সিদ্ধ হতে হতে ডালটাও সিদ্ধ হয়ে গেছে। যেহেতু আমি ডালটা কমপক্ষে 5 ঘন্টা আগে এটা ভিজিয়ে রাখছিলাম, তো আপনারা চেষ্টা করবেন 4-5 ঘন্টা আগে ভিজিয়ে রাখার জন্য। যদি আপনারা দিনের বেলা রান্না করতে চান তাহলে রাতে ভিজিয়ে রাখবেন, পরের দিন সকালে রান্না করবেন, অথবা দুপুরে রান্না করতে চাইলেও সকালবেলা একদম ভিজিয়ে রাখলে সেটাও কিন্তু মোটামুটি ফুলে ওঠে। তো আমি কষিয়ে ঢাকনা দিয়ে 3-4 মিনিট অপেক্ষা করব। তো এখন আমি কষিয়ে পরিমাণ মতো পানি দিয়ে নিব। নেড়েচেড়ে এটাকে সুন্দরভাবে মশলা মিশিয়ে নিতেছি আমি। আর যে কোনো রান্নায় একটু কষানোর মাধ্যমেই কিন্তু এটার মজা হয়। আমি কিন্তু ঢাকনা দিয়ে কষাতে কষাতে এটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন আমি খুব সুন্দরভাবে কষিয়ে একদম পানি দিয়ে নিলাম। মোটামুটি যে পানি দিতেছি এই পানিতে সম্পূর্ণ সিদ্ধ হয়ে যাবে, একদম সুন্দরভাবে ডালটা হয়ে যাবে। এইভাবে কিন্তু বিশেষ করে হোটেলে বা রেস্টুরেন্টে কিন্তু এভাবে রান্না করে ডালটা, তো খেতে কিন্তু খুব বেশি মজা লাগে। বিশেষ করে সকালবেলা যখন রুটি পরোটার সাথে হোটেল রেস্টুরেন্ট আমরা খেতে যাই, তো এই ডালটা কিন্তু খুব সুন্দরভাবে এরা রান্না করে। আমিও খুব সুন্দরভাবে এটাকে কষিয়ে সুন্দরভাবে রান্না করতে আসি। এখন আমি ঝোলটা একদম এটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমি কিন্তু ঢাকনা দিয়ে দিয়ে রান্না করতেছি, বারবার করে ঢাকনা তুলে আবার নেড়েচেড়ে দিতেছি। অবশ্যই এই রান্নাটা ঢাকনা দিয়ে দিয়ে রান্না করতে হবে, তা না হলে কিন্তু এটা সিদ্ধ হবে না। যারাই আমার নতুন বন্ধু আছেন ভিডিওটি এ পর্যন্ত কন্টিনিউ করছেন কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, আপনারা প্লিজ কষ্ট করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় এবং আপনারা সময় সুযোগ করে আমার ভিডিওটি দেখে নিতে পারেন। তো এই পর্যায়ে এসে আমি কিন্তু একটু ভাজা জিরার গুঁড়ো দিয়ে এবং ধনিয়া পাতা দিয়ে এটাকে আমি নামিয়ে নিব। আমার রান্নাটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে আর এটা একটু ঝোল ঝোল নামাতে হবে, কারণ ঝোল ঝোল না নামালে এই ডালটা এবং আলুটা বলেন দুটাতেই কিন্তু অনেক ঝোল টানবে, তো যার কারণে এটা একটু ঝোল ঝোল নামাতে হবে। তো আমি কিন্তু চুলাটা বন্ধ করে দিচ্ছি, চুলাটা বন্ধ করে দিয়ে চুলার যে তাপ আছে সেই তাপে আমি এটাকে নেড়েচেড়ে নিতেছি।
দেখেন মাশাআল্লাহ খুব সুন্দর, ঝোলটাও কিন্তু একদম গাঢ় হয়ে আসছে। তো আমি পুরো তরকারিটা একদম বেড়ে নিলাম। দেখেন রান্নাটা কিন্তু মাশাআল্লাহ চমৎকার হয়েছে। খেতে চলে আসলাম। দুপুরের খাবারে এরকম একটা যদি ডালের তরকারি হয় আর যদি সাথে আমি বেগুন ভাজি করছি, তো বেগুন ভাজি আর সাথে এরকম একটা রেসিপি থাকলে আর কি লাগে বলেন। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই আমার জানার স্বপ্নের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।